এই পৃথিবীতে টাকা ছাড়া কোনো দাম নেই। যার টাকা আছে তার দাম আছে। সে ভালো নাকি খারাপ এগুলো আজকাল কেউ যাচাই করে না। তার অর্থ সম্পদ আছে, বাস সে যে কথাই বলবে সেটাই রাইট। আর যার টাকা নেই সে যত ভালোই হোক, মুমিন বান্দা হোক, এই সমাজে তার কোনো দাম নেই। আসলে এখনকার যুগে মানুষদেরকে টাকার উপর মূল্যায়ন করা হয়। কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি যারা ভালো মানুষ, যারা সত্যবাদী ইমানদার, তাদের যে দাম ছিল এখনকার সময়ে সেই ব্যক্তিদের কোনো দামই নেই। হয়তো এটাই কিয়ামতের একটা আলামত। আর এটাই বাস্তব। এই বাস্তবটাকে মেনে নিয়ে হয়তো আমাদের চলতে হবে। সামনের দিন আরও ভয়ঙ্কর। সামনের দিন যে আরও কী আসছে সেটা আমরা কেউই বলতে পারি না। কারণ এখন একটা মানুষ দেখা যাচ্ছে সে অনেক খারাপ কাজ করছে, অনেক দিক দিয়ে তার নেগেটিভিটি আছে, কিন্তু তার টাকা পয়সা আছে, সেজন্য সমাজের মানুষ তার দিকে আঙ্গুল তুলতে পারে না, তাকে কিছু বলতে পারে না। এখন মিথ্যাটাই এই সমাজে বেশি প্রাধান্য পাচ্ছে, শুধু টাকার জন্য। তার টাকা আছে, তার সব কিছু জায়েজ, তার সব কিছুই সমাজ গ্রহণ করছে। আর যার টাকা নেই সে ভালো মানুষ হোক, মুমিন বান্দা হোক, সত্যবাদী হোক, কোনো লাভ নেই। সে এই সমাজে ঘৃণিত ব্যক্তি। কি একটা উল্টো সমাজ হয়ে গেছে। চোরদের অনেক দাম, সুদখোরদের অনেক দাম, তাদের অনেক টাকা আছে তাই তাদের সামনাসামনি কেউ কিচ্ছু বলতে পারে না। পেছনে হয়তো দু একজনে বলে, কিন্তু সামনাসামনি না বললে কি কখনোই সেই লোকটা বুঝতে পারবে সে খারাপ কাজ করছে বা কোনো ঘৃণিত কাজ করছে? সে তো মনে করবে তার টাকা আছে, দুনিয়াটা তার হাতে। এই যে সমাজটা কেন যে এমন হলো আজও বুঝতে পারিনি। বিগত 10 বছর আগে ওই সমাজটা কত সুন্দর ছিল। প্রত্যেকটা মানুষ অপরাধীকে অপরাধী বলতো, অপরাধীকে ধরতে যেত। এখন একজনের ঘরে চোর আসলে অন্যজনে বের হয় না। মানুষের মধ্যে যে মৌলিকতাটা, যে মূল্যবোধ, মানুষের মধ্যে মানুষের ভালোবাসা, এগুলো আর আগের মতো নাই। এই সমাজ কেমন যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সমাজের মাথা যারা সমাজের কোনো অন্যায় হলে বিচার করবে, তারাই আজকে ন্যায় বিচার করে না। ভালো মানুষরা ন্যায় বিচার পায় না। সব কিছুর মূলে একটাই সমস্যা, টাকা। যাদের টাকা আছে তারা যত খারাপ মানুষই হোক তাদের দাম আছে। যাদের টাকা নেই তারা যত ভালো মানুষই হোক তাদের কোনো দাম নেই। আসলে এভাবে কি কখনো একটা সমাজ গড়ে উঠতে পারে? আর এভাবে